দর্শক, নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলছি তার সাথে। শুভ, দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং শপথ গ্রহণ আসলে কখন শেষ হয়েছে এবং যারা শপথ নিয়েছেন তারা কি বলছেন? মামুন, কিছুক্ষণ আগেই বিএনপি থেকে নির্বাচিত যে সংসদ সদস্যরা 212 জন সংসদ সদস্য তারা শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণ শেষে এখন পর্যন্ত তারা বের হয়ে আসেন, এখনও ভিতরে অবস্থান করছেন। আর কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলের যে সংসদ সদস্যরা রয়েছেন তারা শপথ গ্রহণ করবে। আপনি কেমন উচ্ছ্বাসটা হচ্ছে? আসলে আমরা সকাল 9টা থেকে দেখতে পেয়েছি একে একে সংসদ সদস্যরা এখানে আসতেছে। তারা যেমন উচ্ছ্বসিত, তাদের সাথে তাদের যে দলীয় সেই নেতাকর্মীরা তাদেরকেও আমরা বিপুল উচ্ছ্বসিত দেখতে পেয়েছি। আমরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মানিক মিয়া অ্যাভিনিউতেও আমরা অবস্থান করেছিলাম। সেখানেও হাজার হাজার নেতাকর্মী সেখানে উচ্ছ্বসিত আনন্দ উল্লাসের সাথে অবস্থান করছে। তারা যেটি বলছে, আসলে দীর্ঘ 2 দশক পর বিএনপি বাংলাদেশে একটি জনপ্রিয় দল, কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার কারণেই, তার একচ্ছত্র নির্বাচনের কারণে, ক্ষমতা গ্রহণের কারণে আসলে বিএনপি অবাধ সুষ্ঠু নির্বাচনে হওয়ার সুযোগ ছিল না, যার কারণে এই ক্ষমতা থেকে ছিল বিগত 2 দশক। এরপরে এই একটি নতুন বাংলাদেশ 24-এর গণঅভ্যুত্থানের শেখ হাসিনার পলায়নের পরেই কিন্তু যে নতুন একটি পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 1.5 বছরেরও বেশি সময় ধরে দেশের যে কাঠামোগুলো সেগুলো সংস্কার করার চেষ্টা করেছেন। এরপরেই আমরা দেখতে পেলাম যে গত 12ই ফেব্রুয়ারি স্মরণকালের সেরা একটি 54 বছরের ইতিহাসে একটি সেরা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যে নির্বাচনে আমরা কোনো ধরনের সংঘাত, সংঘর্ষ বা কোনো ধরনের ধাওয়া পাল্টা দেওয়া এগুলো আমরা দেশের কোনো জায়গাতেই খুব বেশি দেখি নেই, 2-1টি ছাড়া। মোটামুটি এই রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে এখন যে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, এই যে সংসদ সদস্যদের শপথ, সবার মধ্যে একটা আমেজ কাজ করতেছে, সবার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করতেছে। সবাই স্বপ্ন দেখছে দেশের মানুষ 54 বছর পর নতুন একটি রাষ্ট্র পাবে, নতুন একটি দেশ পাবে, যেই দেশে আগের মতো কোনো স্বৈরাচার তৈরি হবে না, আগের মতো দুর্নীতি থাকবে না, আগের মতো কোনো ধরনের বিশৃঙ্খলা বা তাদের যেভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে সেভাবেই তারা তাদের যে প্রত্যাশিত বাংলাদেশ, সেই প্রত্যাশিত বাংলাদেশটা ফিরে পাবে। শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সেখানে থাকুন, প্রয়োজনে আবারও আপনার সাথে যোগাযোগ করব।